আসসালামু আলাইকুম। তো এর আগে একবার ভিডিও ভিডিও ছাড়ছিলাম হাশেম কাকার কলা বাগান নিয়ে। এই সেই বাগান। আজ আমি এসেছি এই ঝড়ের পরবর্তী সময়ে। তো ঝড় আজ একদিন অতিবাহিত হয়ে গেছে, ঝড়ের যে সময়কালটা। তো একদিন অতিবাহিত হওয়ার পরে এখন যখন আমি বাজারে যাইতে লাগছিলাম, পাশ দিয়ে যাওয়ার সময় দেখি যে কাকার ওই সেই হাশেম কাকার কলা বাগানটা কি অবস্থা। তো যদি এখন অবস্থা বিবেচনা করতে যাই, এই অবস্থা যদিও একটু আপনারা বিষয়টা নিরীক্ষণ করতে পারছেন যে এই বাগানের কি অবস্থা। তো একটু দেখেই নেওয়া যাক যে বাগানের অবস্থা কি। বাগানে দেখাইছিলাম যে অনেক গাছে মানে ফলন খুব ভালো হয়েছে, পাশাপাশি টোটাল বাগানও মাশাল্লাহ। তো এখন যদি দেখি প্রত্যেকটা গাছ, এই গাছগুলো এই গাছগুলো এই যে মাঝামাঝি অবস্থান থেকে, যদিও গোড়াই থেকে তেমন কোনো হয় নাই, মাঝামাঝি অবস্থান থেকে অধিকাংশ গাছ এইভাবে ভেঙে পড়ছে। এই গাছটা যদি একটু দেখি, এই যে ফলন আসছিল, তো এটা বৃদ্ধিকালীন সময়। তো কলার এই থোরটা আমরা দেখতে পারছি, কলার এই কাইনটা। তো গাছ কি হয়েছে, গাছ অর্ধেক ভাগ থেকে ভেঙে পড়ছে। তো যেই গাছগুলো আবার পেলা দেওয়া ছিল সেই গাছগুলো ভালোই সুরক্ষিত আছে। এছাড়া একটু চাপানো চাপানো যেই গাছগুলো আছে তাদের উপরে ঝড়ের ক্ষতির প্রভাবটা একটু কম পড়ায়, সেই গাছগুলো হেলে পড়ছে বাট ভেঙে পড়ে নাই। এছাড়া পার্শ্ববর্তী যদি পার্শ্ববর্তী যদি অন্যান্য গাছগুলো দেখি, সেই গাছগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই পাশে এই গাছটা নাই। তো এই গাছটা না থাকা অবস্থায় এই গাছটা কিন্তু অনায়াসে ভেঙে পড়ছে। এক তো বাতাস বাধা দানকারী সক্ষমতা হারাই ফেলছে। তো প্রত্যেকটা গাছ গোড়া থেকে হাত দুই দূর থেকে ভেঙে পড়ছে। তো আবার কিছু কিছু গাছ 3-4 হাত বা গাছ উপরের সম্মুখ ভাগ থেকে ভেঙে পড়ছে। তো আমরা যদি গাছগুলোর অবস্থা একটু দেখতে যাই, সকালবেলায় যদি একটু দেখেন, সকালবেলায় লোকজন মানুষজন এসে তারা কেটে ফেলছে। তো ওই দূরে গাছের, আমরা জানি গাছের মধ্যভাগে ভাদাইল নামে আমাদের অঞ্চলে বলা হয়, তো ওইটা অনায়াসে রান্না করে খাওয়া যায়, খাইতেও খুব স্বাদ লাগে। তো এখানে ওনরা কিছু সংখ্যক লোকজন এটা কাটতেছে, যদিও গাছ বর্তমান সময়ে অকেজো হয়ে পড়ছে। তো এমত অবস্থায় এই গাছগুলো খাওয়া সম্ভব না। আচ্ছা, আপনারা কি করতেছেন? আমরা এই যে কলার কি নাম কি আচ্ছা, বাদাল, ওনরা বাদাল নিচ্ছেন। তো আপনাদের মত অনুসারে বা আপনাদের জানা অনুসারে এই কলা গাছগুলো ভেঙে যাওয়ার কারণ কি, মানে ভাই ভাঙিয়ে পড়লো? এই যে ঝড়ে আর এই যে কলার এই যে মানে ফুলবে তো এখন, হ্যাঁ এই হ্যাঁ, কারণে নরম হয় আরো ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। কলা গাছটা নরম হয়েছে, ফোলার সময় হয়েছে, তো কলা গাছটা ফুলবে। কোন গাছগুলো বেশি ভাঙছে, যেই গাছগুলো কি মানে ছিল ওই কলার কাইন ছিল যেটা ওইটাই? কলা ছিল আচ্ছা আচ্ছা, কলা সেটা। ছিল। তো ওই গাছগুলো বেশি ভাঙছে। হ্যাঁ হ্যাঁ, তো এই এখানে কি সারের কোনো প্রভাব, মানে আপনাদের জানা? হ্যাঁ, কোনোটার অভাব নেই। অভাব না, মানে বেশি সার প্রয়োগ করলে আমরা জানি ইউরিয়ার পরিমাণ যদি বেশি। তো এটা কি আসলে বাতাস, বাতাস, অত্যাধিক বাতাসের কারণে? বাতাসের কারণেই। তাছাড়া কলা খাবার টাবার দেওয়া সব ঠিক আছে। আচ্ছা কলার আচ্ছা। তো খাবার দেওয়াই লাগবে, শক্তি থাকাই লাগবে। তো কিন্তু অতিরিক্ত ঝড়ের কারণে এই কাম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন এই অবস্থায় গাছের কি করা যায় তো এটা আপনাদের মত? যেটা যেটা ভেঙে গেছে সেটা আর তো হবে না, যেটা আছে সেটাই পাতা কাটা কুটা দিয়ে একটু বাঁশ লাগায় খাড়া করে দিলে হয়তো। আবার হ্যাঁ হইতে হ্যাঁ, পারে। বাঁশ লাগান লাগবে, আচ্ছা, তাহলে ভালো থাকবে। তাছাড়া তো আর এখন না কিছু না, সম্ভব না। যেটা গেছে গেছে, হ্যাঁ আর হ্যাঁ। যেটা আছে সেটা প্রত্যেকটা। হ্যাঁ, ও, বাঁশ অনেক টাশ লাগালে। কাটে নাই নাকি? হ্যাঁ হ্যাঁ। ও, মানে পাশের কলা গাছটা নাকি? ও আচ্ছা আচ্ছা, যাতে শক্ত শক্ত থাকার জন্য নাকি? তো ওনরা এখানে কলার ওই মধ্যবর্তী একেবারে ভিতরকার যেই মূল ভাগটা আছে সেই ভাগটা খাইতেছে। আমাদের এই আমাদের ভাষায়, আঞ্চলিক ভাষায় আমরা কলার ভাদাইল বলে থাকি। তো ওই ভাগটা খাওয়ার দিক দিয়ে খুব সুস্বাদু এবং খাওয়ার দিক দিয়ে উপযোগীও বটে।
এছাড়া অন্যান্য গাছের ক্ষেত্রে কেউ কারো কারো মতবাদ যদি একটু জানাই রাখি, যদি ওইভাবে কলা গাছের ক্ষেত্রে মানে এক তো বেশি সময় প্রয়োজন, একটু জানাই রাখি আগে বিষয়টা। তো কলার এই গাছের এই মধ্যভাগ দিয়ে অনেকেই বলতেছে যদি কাইটে রাখা যাইতো বা কাটা যাইতো, তো ওই ক্ষেত্রে যদি একটু দেখার চেষ্টা করি, এই ভাগ দিয়ে এই অর্ধেক বরাবর যদি কাইটে ফেলা যেত, তাহলে ওই ক্ষেত্রে কলার ফলনটা মানে পরবর্তীকালে ফলন আসতো, তখন এই গাছগুলো ভেঙে পড়তো না, কারণ অর্ধেক ভাগ শক্ত থাকতো। আমরা জানি কলা গাছ কাইটে ফেলানোর পরেও পরবর্তী তার ওই মূল শাখাটা আবার বের হয়ে তখন ফলন আসে। কিন্তু ওইভাবে এক তো সময়ের বেশি সময়ের প্রয়োজন হতো, সময়ের ব্যাপকতা থাকতো, আর সময়ের সাথে ফলন উত্তোলন করাও সুবিধাজনক হইতো না। যদিও এখন আমাদের চিরায়ত যেই ভাবধারা রয়েছে ওই ভাবধারা এখনো বিদ্যমান। তাছাড়াও যদি হয়তো কারো কারো মতবাদ থাকতে পারে যে অত্যাধিক ইউরিয়ার পরিমাণ, আমরা জানি ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকাতে গাছগুলোকে নরম করে ফেলা হয়। অত্যাধিক ইউরিয়া দেওয়া হলে গাছগুলোর সক্ষমতার দিক থেকে নরম হয়ে আসে, শক্ত অবস্থান থাকে না। তো ওই ক্ষেত্রেও হতে পারে। আবার আর একটা জিনিস লক্ষ্য করি, এই কলা বাগান আমরা জানি এই যে যে ঝড়টা গেল, এই ঝড়ের যেই প্রাককালীন আমরা যে প্রভাবটা পাইছি বা বাতাসটা দূর থেকে যে বাতাসটা উপলব্ধি করতে পারছি, সেই বাতাসটা যদিও আমাদের ফরিদপুর মোমিনখা অঞ্চলে দক্ষিণ দিক থেকে আসার কথা, কিন্তু ঝড়ের বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ দিকে থেকে প্রবাহিত ঝড়ের বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে আমাদের এই অঞ্চলে পূর্ব দিক থেকে প্রবাহিত হয়েছে। তো পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়ার কারণে এই কলা বাগানের পূর্বাঞ্চল যদি একটু দেখার চেষ্টা করি, এর দক্ষিণাঞ্চল যদিও এই কলা বাগানের দক্ষিণাঞ্চল যদিও অনেকটাই ফাঁকা। আবার ওই যে দূরে যে বাড়ি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাড়িঘর, দূরের বাড়িঘর যদি একটু দেখি, এই বাড়িঘরের পরে আবার ফাঁকা একটা বড় চক, বড় মাঠ। তো এই ফাঁকা অঞ্চল এছাড়া দক্ষিণ পূর্বের মধ্যভাগে দক্ষিণ পূর্বাঞ্চলের ফাঁকার পরিমাণটা বেশি। এবং পূর্ব দিকে যদি একটু লক্ষ্য করি, পূর্ব দিকে একটা বাড়ি আছে, কয়েকটা বাড়ি আছে, এছাড়া তারপরে আর একটা মাঠ, মানে এই সাইডেও বেশি ফাঁকা। এই মাঠটা অনেক বড়। আবার এই এই বাড়ি ঘরের, এই যে বাড়ি ঘর দেখতেছি, এই বাড়ি ঘরের পিছনাংশে যে মাঠটা রয়েছে, ওই মাঠটা দক্ষিণ পূর্বাঞ্চল বরাবর বেশি ফাঁকা। আর এর উত্তরাঞ্চলে রয়েছে বাজারের মাঠ। তো যদি উত্তরাঞ্চল থেকে তেমন প্রভাব পড়ে নাই, তো যদি একটু লক্ষ্য করি, উত্তর পূর্বাঞ্চলীয় যেই কর্নারটা রয়েছে, এই ফাঁকা অঞ্চল থেকে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এবং পূর্বাঞ্চল থেকে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে টোটালি হয় বাজারের মাঠ বরাবর বাতাস চলে গেছে, অথবা এই কলা বাগানের উপরে দিয়ে চলে গেছে। তো তার কারণ কিন্তু কলা বাগানের এমনি আমরা জানি কলা গাছের তার নিজের ভর সহ ফলনের সক্ষমতা খুব কম থাকে। তো সেহেতু যেহেতু বাতাসের পরিমাণ বেশি ছিল, এই অত্যধিক বাতাস থাকায় রক্ষা করা কষ্ট হয় নাই, এবং প্রত্যেক গাছ আঁকা বাঁকা হয়ে গেছে, হেলে গেছে। কিছু কিছু গাছ রয়েছে যারা তেমন হেলে পড়ে নাই, যেই গাছগুলো আগে ফলন সংগ্রহ করা হয়েছিল। এছাড়া যেই গাছগুলোর পাশে 2 হাত বা 3 হাত বরাবর কোনো গাছ ছিল, আর যেই গাছগুলোর সাথে পেলা দেওয়া ছিল, তো ওই গাছগুলোই তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। এছাড়া অন্যান্য যে গাছ রয়েছে, যেখানে বাতাসের সক্ষমতায় যে অঞ্চল ভাঙা দরকার ছিল না, বা আমাদের চক্ষু গোচর করলে আমরা লক্ষ্য করতে পারবো, এটা হলো পশ্চিম সাইডের গাছগুলো। তো এই গাছগুলো ভাঙার তেমন কথা ছিল না, ওই হিসেবে এই গাছগুলো কিন্তু ভেঙে পড়ছে। এই গাছগুলো ভেঙে পড়ার সাথে সাথে ফলন রয়েছে। আর আমরা অধিকাংশ গাছের দিকে যদি একটু লক্ষ্য করি, যে এই গাছে ফলন আসছে, মানে কলা আসছে এবং কলার বর্ধনশীল পর্যায়ে রয়েছে, সেই গাছগুলোর ভাঙার পরিমাণটা বেশি। তো এই গাছটার ফলন গাছে রানিং রয়েছে, এই গাছ কিন্তু অর্ধেক বাঁকা হয়ে পড়ছে। এছাড়া এই সাইডের যে গাছগুলো রয়েছে,
এই গাছগুলো ফলন সহ অবস্থায় রয়েছে। যেই গাছের কলা রয়েছে সাথে, এবং কলার কাঁধি বা কান যেটার বড়, তো যার কাঁধিটা বড় রয়েছে কলার কাঁধি, তো সেই গাছটা কিন্তু অনায়াসে, এবং এই বাগানের অধিকাংশ ওই সকল গাছগুলোই কিন্তু ভেঙে পড়ছে। তো অনেকেই এখানে আমরা দেখতেছি যে কলার মধ্যভাগটা সংগ্রহ করতেছে। আর যদিও এখন এই গাছটা একটু যদি লক্ষ্য করি, এই কলাগুলো কিন্তু এখন আর খাওয়া সম্ভব না। এটা যদিও কোনো আধুনিক প্রচেষ্টায় বা বৈদেশিক কোনো ভাবধারায় যদি খাদ্যের কোনো ব্যবস্থা করা যায়, তাছাড়া আমাদের অঞ্চলের এ দ্বারা কোনো রান্না বাড়া হয় না। তবে যে কাঁচকলাগুলো আছে, কাঁচকলাগুলো কুচি কুচি করে কাঁচা অবস্থায় মাখানো যায়, মাখিয়ে খাওয়া যায়। তো যাই হোক, কলা বাগানের আরেকটা জিনিস লক্ষ্য করি, যে অঞ্চল দিয়ে বাতাস বাধা প্রাপ্ত হয়েছে, বাতাস বাধা দানের সক্ষমতা রয়েছে, ওই সাইডের গাছগুলো কিন্তু ভাঙে নাই। তো এই দিককার গাছগুলোকে একটু দেখি। এই এই দিককার গাছের ভাঙে নাই তেমন, এই দিককার গাছ খুব কম ভাঙছে। এই দিককার গাছ কম ভাঙার কারণ হলো পূর্বাঞ্চলে ওনার ওই উত্তর পূর্বাঞ্চলে একটা বেড়া দেওয়া আছে, টিনের বেড়া আছে, এবং এছাড়া তিনি একটা ঘর উঠাইতে রাখছেন, ঘর বলতে টয়লেট উঠাইতে রাখছিলেন পূর্বাঞ্চলের এক অংশে। তো এই বাগানের পূর্ব সাইডের এক অংশে তার একটা টয়লেট উঠাইতে রাখছিলেন, সেহেতুতে এই সাইডের যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু ভাঙে নাই। এই গাছগুলো বর্তমানে ভালো রয়েছে, এবং যেই গাছগুলো ভেঙে পড়ার কথা ছিল, এই যে একটা গাছ দেখি, যদিও গাছটা হালকা বাঁকা হয়েছে, গাছ এমনিতেও আগেও বাঁকা ছিল, তো এই গাছে কিন্তু ফলনটা ভারী হয়েছে, কলার কাঁধিটা কিন্তু ভারী হয়েছে। এই গাছটা মানে পাকার কাছাকাছি আছে। তো এই গাছটা ভাঙার মানে মৌসুমে ভাঙার কাছাকাছি ছিল, কিন্তু ওই সাইডের বাতাস বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু এই গাছটা ভাঙে নাই। এছাড়াও ওনার এই জায়গার উত্তর সাইডের একটা ঘর আছে, টিন শেডের একচালা ঘর। তো এই একচালা ঘরটা থাকার কারণে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে ঘরের পার্শ্ববর্তী যে গাছগুলো আছে ওই গাছগুলো ভাঙে নাই। তো আর একটা জিনিস ভালো হয়েছে, ঝড়ের আগ মুহূর্তে আমরা জানি এখন প্রত্যেক দুর্যোগের, ভূমিকম্প এবং এর সমসাময়িক দুর্যোগ বাদে প্রত্যেক দুর্যোগের প্রাককালীন পূর্বাভাস আমরা পাচ্ছি। তো যদি উনি একটু আরেকটু সতর্ক থাকতো, যেমন এই এই গাছটা কি করছে, দুইটা লাঠি দিয়ে গাছটা আর ভাঙে যাতে না পড়ে বাতাসের বিপরীতে লাঠি কেড়ে দিছে। এছাড়া এই যে যে দুইটা গাছ, এই দুইটা গাছের কিন্তু বাতাসের বিপরীতে যেদিকে পড়ার কথা সেই বিপরীতে বাঁশ গেড়ে গাছ দুটাকে মানে ভালোভাবে রাখার প্রচেষ্টা করা হয়েছে। এইভাবে যদি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, যদিও এখানে বাগানে অনেক বড় বাগান, তো অনেক গাছই রয়েছে, যদি যে গাছে ফলন আছে ওই সকল গাছের সাথে যদি এমন করে দেওয়া যেত, তাহলে কিন্তু এই যে যেমন আর একটা গাছ, দুইটা বাঁশ গেড়ে পেলা দেওয়া হয়েছে। পেলা দেওয়ার কারণে, এই পেলা সম্পর্কে কিন্তু আমরা আগেও জানাইছিলাম আপনাদেরকে যে কলা গাছের সক্ষমতা কম থাকে, তাকে নিজেকে ধরে রাখার জন্য এদের ওই কোষের গঠন অনুসারে এরা সহজেই ভেঙে পড়ে এবং কোষগুলো নরম থাকে। আর কলা গাছের পরিমাণ, কলা গাছে পানির পরিমাণ বেশি থাকে, সেজন্য কলা গাছ কিন্তু খুব দ্রুত ভেঙে পড়ে। তো উনি কি করছিলেন, ওই যেই গাছগুলোকে এইভাবে পেলা দিয়ে রাখছিলেন সেই গাছগুলো ভাঙে নাই, অর্থাৎ ফলনগুলো এখনো রক্ষিত রয়েছে। আর পূর্ব সাইডের একেবারে পূর্ব সাইড বরাবর ঘেঁষে যেই গাছগুলো রয়েছে ওই গাছের পাতাগুলো এলোমেলো হয়ে গেছে। আমরা জানি ঝড়ের যে ঝাপটানি ছিল সেই ঝাপটানিতে এই কলা গাছের মূল মধ্যভাগ যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো ভেঙে পড়ছেন, কিন্তু তাতে কোনো সমস্যা নাই, সময়ের অতিক্রমে গাছগুলো আবার ঠিক হয়ে আসবে। কিন্তু যেই গাছগুলো ফলন আসা ছিল ওই গাছগুলো কিন্তু সময়ের অতিক্রমে আরো নষ্ট হবে। তো কিছু কিছু গাছ একেবারে উঠে গেছে। তো এই গাছগুলোর উঠে যাওয়ার আর এক কারণ হলো গাছ কিন্তু মানে বালু আসক্ত
বা বালুকাময় জায়গায় ছিল। তো এই সিক্ততা যেমন ছিল ওই হিসাবে গাছ তেমন যদি গাড়া থাকতো তাহলে কিন্তু আর এইভাবে উঠে যাইতো না। গাছটা উপরের পর্যায়ে রয়েছে, আর গাছের গোড়ায় তেমন মাটি বা বালু নাই। তো এই হলো অবস্থা। মানুষের আসলে পূর্ব সতর্কতা থাকা প্রয়োজন প্রত্যেক ক্ষেত্রে। এই যে আরেকটা কলার কাঁধি, তো এই কাঁধিটা গাছটা এইদিকে বাঁকা ছিল, গাছটার এই জায়গা থেকে বেঁধে দেওয়া হয়েছে এবং গোড়ার দিকে যদি একটু লক্ষ্য করেন গোড়ার বাঁশগুলো ভালোভাবে গেড়ে দেওয়া হয়েছে। তো এটা গাড়ার জন্য কিন্তু গাছটা এইভাবে রয়েছে। এই গাছের সাথে জানি না এই কাজটা করছে কখন, এইভাবে দড়ি দিয়ে বাইরে দিছে। দেখেন এই গাছটার পাতাগুলো যদি উপরের অংশ দেখেন যে গাছের উপর কি ঝাপটানি নাই গেছে, সেই ঝাপটানি থাকা অবস্থায় কিন্তু গাছগুলো এখনো মানে দাঁড়াই রয়েছে, গাছগুলো কিছু হয় নাই। এর পার্শ্ববর্তী যে গাছগুলো মানে পূর্ব সাইডের অনেক গাছগুলো এইভাবে করে দিছিল, বাইরে দিছিল, বাঁশ গেড়ে পালাদা দিছিল, তার জন্য গাছগুলো এখনো ভালো অবস্থায় রয়েছে। আর কিছু সংখ্যক গাছ এভাবে উঠে গেছে। এছাড়া আমরা অন্য অঞ্চলে যাই, অন্যদিকে যাই। আচ্ছা, একেবারে পূর্ব ভাগের আর একটা গাছ দেখাই। এই আর একটা গাছ, এই গাছের ফলনটা একটু দেখি কাছে থেকে। তো এই ফলনটা যদি একটু দেখি, এইটা পড়ার কথা ছিল সবার আগে। তো এই দেখেন এই যে যদি ওই সাইড থেকে আলো পড়তেছে, এই যে গাছটা আমি দেখাইতে পারতেছি না, তেমন আলো পড়তেছে। তো এই গাছটা পড়ার কথা ছিল সবার আগে, কিন্তু এই গাছটা পড়ে নাই। এই গাছটা না পড়ার কারণ কিন্তু গাছটা ফেলা দিয়ে রাখছে। এছাড়াও গাছের সাথে আর একটা গাছ ছিল, যদিও এক গোড়াতে অনেক গাছ থাকলেই গাছগুলোর পুষ্টির পরিমাণ তেমন ভালো পায় না। কিন্তু গাছগুলো যদি ফেলা দেওয়া থাকতো, এই ঝড় সম্পর্কে যদি তার ভালো ধারণা থাকতো, তাহলে কিন্তু গাছগুলোর ক্ষেত্রে এমন দশা হইতো না। এই গাছের তো মাথা যদি দেখেন, গাছ মোটা থাকার কারণে গাছটা কিছু হতে পারে না, এবং গাছের গাছের মাথাটা রয়েছে পূর্ব দিকে ঝুঁকে, এজন্য গাছটা আরো ভাঙে নাই এবং গোড়া শক্ত রয়েছে। কিন্তু মাথার ভাগ কিন্তু অগ্রভাগটা কিন্তু একেবারে ঝড়ের ঝাপটানিতে এলোমেলো হয়ে গেছে এবং থেতলে গেছে, মাথাটা থেতলে গেছে। আর পাতাগুলো যদি এই সকাল মানে ভোরে কাটা হয়েছে, অনেকেই আসছিল যে এই কলাটা খাওয়া সম্ভব, ওই কলা গাছটাই করা হয়েছে। এছাড়াও তাছাড়া তেমন কোনো ক্ষতির পরিমাণ দেখতেছি না। এই ছিল মানে বাগানের ক্ষতির পরিমাণ। তো বাগান করার ক্ষেত্রে আমাদের আর একটা জিনিস জানা প্রয়োজন, আমাদের সচেতনতা প্রয়োজন প্রত্যেক ক্ষেত্রে। ঝড় সম্পর্কে যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে, এই পূর্বাভাসে যেমন সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই সম্পর্কে যদি আমাদের মানে সতর্কতার পরিমাণ বেশি থাকতো এবং ভিতরে ভাবনা চিন্তা বেশি থাকতো প্রত্যেক বাগানীদের জন্য, তাহলে কিন্তু এমন সম্মুখীন হতে হতো না। কিছু গাছের এভাবে পাতা এলোমেলো হয়ে যেত বা ভেঙে যেত বা থেতলে যেত, তাছাড়া কিন্তু গাছগুলো পড়ে যেত না যে গাছের ফলন আছে। তো আমাদের সতর্কতা প্রয়োজন। এছাড়াও গাছের ক্ষেত্রে আমাদের সম্যক ধারণা প্রয়োজন, প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেক কর্মের ক্ষেত্রে। তো এছাড়া গাছের সাথে যে থুরগুলো ছিল, গাছের একেবারে সম্মুখ ভাগে, কাঁধির সম্মুখ ভাগে যে থুরগুলো ছিল, এই কাকারা উন্ডা এগুলো সংগ্রহ করে নিয়ে আইছে। আচ্ছা কাকা, আপনারা এই থুরগুলো কি করবেন? এই থোর গুনা এবার বাইসা লিয়া এটা ইয়া করো, ভর্তা করো, রান্না করে ফেলবো ঘুটে। আচ্ছা, এটা কি বৌদ্ধ ভাগের যে ইটা ছিল ওটা ফেলে দিতেছেন? হ্যাঁ, মধ্যে যে এই যে এইটা আচ্ছা, এই যে কলা গাছগুলো পড়ে গেছে, তো এই কলা গাছের আর কোন কোন অংশ খাওয়া যায় আপনি কলা জানেন? গাছের অংশ, মানে ওই যে কলা গাছের ভিতরে যে একটা শক্ত আঠা যাকে বলা হয় আঠা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খাওয়া হয়। এটা এই কুটালে এইভাবে বাসা লিয়া কুটালিয়া ভাজি করে খাওয়া হয়, ভাজা খাওয়া হবে। তো আমাদের এই জায়গা বহিরাগত কিছু কাকারা ছিলেন। তো ওনারা এখানে এই বাগানের পাশেই থাকেন, বাগান মালিকের পাশে যে এইটা রয়েছে, ঘর রয়েছে, একতলা এবং দোতলা, চারতলা কিছু ঘর উঠানো আছে, সে জায়গা থাকেন। তো ওনারা কিন্তু তাদের মানে আগেকার জানা অনুসারে এই অংশগুলো খাওয়া যায় সেই অংশগুলো সংগ্রহ করে নিয়েছেন, যেহেতু এখানে আর গাছের এই অংশগুলো আর উঠানো সম্ভব না, এছাড়া মানে উপরে তুলে দেওয়া সম্ভব না, এছাড়াও এগুলো আর ভালোর দিকে নেওয়া সম্ভব না, মানে যে পরবর্তীতে আবার ফলন আসবে। তো সেজন্য আমরা এই অংশগুলো
সংগ্রহ করতেছেন হ্যাঁ। এখনকার যে সকালে নাস্তাটা আমরা করে নিতে পারেন এবং, নাস্তা করে আর খাওয়া দাওয়া অন্য সময়ের খাবারটা ই করতে পারেন। আপনাকে এখন নেটে করে ছাড়িয়ে দিবে। আচ্ছা, তো তো এই মুহূর্তের যে খাবারটা নিজেরা সংগ্রহ করতে পারলেন, এই অনুভূতিটা কেমন জানাবেন, মানে কেমন লাগতেছে তাতে আপনাদের কাছে? ভালো লাগছে। মানে বাজারে অধিক, গেলে তো আমাদের 50 টাকা খরচ হলো না করে এটাতে জোগাড় করে আমরা খাওয়া দাওয়া করবো, আচ্ছা 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 একটু কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো। আচ্ছা, ভর্তা খাবেন? এই কলাগুলো কি ভর্তা করে খাওয়া যায় কিনা? কলা এই যে হ্যাঁ, এটা কলার হলো হয়, এই ফুলের যে ফুলটা রয়েছে। হ্যাঁ, কলা খাওয়া যায়। এটার থেকেই তো কলা হবে, এই ফুলটাই ভর্তা, তাছাড়া আমরা জানি কিছু সময় যে আনাই যে কলা বা কাঁচকলা, ওটাও খাওয়া যায়। ওইটা খাওয়া যায়, কিন্তু এই যে এখন তো এই জায়গা যা পড়েছে সর্বি কলা, এটা খাওয়া যাবে না। তো এই সর্বি কলাগুলো খাওয়া যাবে কিনা? যাবে না, ওটা খাওয়া যাবে না। ওটা কষ বেশি লাগে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভর্তা করে খাওয়া যাবে না। তো শুধু এই অংশটাই খাইতেছে, এছাড়া কলার মধ্যভাগে যে মূল অংশটা রয়েছে, আমরা বাদালি বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়, ওই অংশটা ওনারা খাইতেছে। যদি ওনাদের মনে এখন মানে ভালো আনন্দ রয়েছে, কেননা খাবারটা তো অন্তত তরকারি গোছানো। হ্যাঁ হ্যাঁ, তাদের তরকারি গোছানো হয়ে গেছে। তাদের কেমন লাগতেছে? আমরা ভালো লাগছে, আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে শখ করলে বাড়ি খাইতো, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটু কারণ অনেক সময় তো শখের জিনিস খাওয়া হয় না, সময়ের সাথে আসলে সময়ের সাথে শখের জিনিসটা খাওয়া হয়ে যাইতেছে। ওনারা সকালে এই জায়গা রয়েছেন এবং এক সাথে তরকারির মানে ব্যবস্থা করলেন। এটা ওনারা কাটতেছেন, মানে হাতের মাধ্যমে প্রথমে ই করে নিতেছেন, তৈরি করে নিতেছেন, পরবর্তীতে রান্না করবেন, রান্না করে সেটা খাবেন। তো যাই হোক, আপনারা তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল কলা বাগান সম্পর্কে দেখানোর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।